চলে এলাম ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে। বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে খুব একটা লোক নেই, তো চলেন ভিতরে ঢুকে পড়ি। ও ও ও 1 মিনিট দাঁড়ান, আগে কয়টা কথা বলে নেই। পার্কের ভিতরে জিনিসপত্রের যে দাম, তাই ভাবলাম বাইরে থেকে কিছু খেয়ে তারপরে পার্কের ভিতরে ঢুকি। গাড়ি থেকে নেমেই পাশে দেখলাম তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটা খাওয়ার জায়গা ছিল। হোটেলের ভিডিও নিতে মনে ছিল না, তার জন্য আই অ্যাপোলোজাইজ। তো হোটেলের ভিতরে ঢুকে অর্ডার করলাম মোরগ পোলাও। শালাবাঙ্গির ফনিকের ছেলে মাদার বোর্ডরা কি রান্না করেছে সেটা একটু বলি। ওইখানে আপনি বিরিয়ানি চাইলে পাবেন তেল দিয়ে চাল ভাজা, আর যেই মুরগির মাংসটা দেবে ওইটা খেলে আপনার বমিও চলে আসতে পারে, তাই সাবধান। তো এবার চলেন ভেতরে যাওয়া যাক। তো ঢুকে পড়লাম ভিতরে, মানে পার্কের ভিতরে। ভিডিওর সামনে যে গৃহপালিত প্রাণীটিকে দেখছেন সে হলো আমার ওয়াইফাই, বাংলায় যাকে বলে স্ত্রী। মোট কথা সে আমার বউ হয়। পার্কের ভেতরের পরিবেশটা সুন্দর ছিল। পার্কে ঢুকেই ডান পাশে পেয়ে যাবেন এই সুন্দর ঝর্ণা। এই জায়গাটা দেখেন, মারাত্মক সুন্দর লাগছে, মারাত্মক। কিরে, কোন ফুটে দিয়ে পানি বেরোচ্ছে? এই পুকুরের মধ্যে আছে কোটি কোটি মাছ। আচ্ছা, এই মাছগুলো কি করে? যারা ঘুরতে যায় তাদেরকে এই মাছ দেয়? আমাকে তো দিল না। কিরে ভাই, তুমি আবার ক্যামেরার সামনে চলে আইছো? আমি তো কাপল ভ্লগ করছি। আরে একে বুঝাবে কিডা? হ্যাঁ, তুমি দাঁড়ায় দাঁড়ায় হাসো আর আমি টুকুস করে সাইড দিয়ে বের হয়ে যাই। আরে পোলাপান কত মজা করছে রে। আরে এই চোদনা করছেটা কি? বাঙ্গির নাতি, এটা পার্ক, তোর চুদলিং পং করার জায়গা না। কথায় আছে, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ তাকে চিরকাল। এদের অবস্থা এখন সেইটা। এই ভেড়াচ্চোদা লোকের কারণে পার্কের পরিবেশ নষ্ট হয়। যাই হোক, আর গালিগালাজ না করে এগিয়ে যাই। তো এখন যেটা দেখছেন সেটা হচ্ছে পিকনিক স্পট। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তাই একটু শশা খাচ্ছি। যারা সিঙ্গেল আছো, বউ নিয়ে ঘুরছি বলে আবার মাইন্ড করো না। ডান দিকে হচ্ছে ওয়াশরুম, যাদের হাগামত লাগবে তারা যেতে পারো, কোনো টাকা লাগে না। গেলাম একটু আইসক্রিম খাইতে, দাম মোটামুটি ঠিকই ছিল। 35 টাকার আইসক্রিম মাত্র 50 টাকা। বলেন কি? যদি ফুলের সৌন্দর্য নিতে চান তার জন্য পার্কই বেস্ট। আপনি কত রকমের ফুল চান, সব রকমের ফুল এখানে পাবেন। ফুল দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম আমার সাথে আমার বউ আছে। বউ আমার রেগে গেছে, যাই আগে একটু রাগ ভাঙিয়ে আসি। বউ নিয়ে ঘোরার মজা পাইতে হলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। এই ব্রিজের উপরে উঠলে আপনি আলাদা একটা ফিল পাবেন। ব্রিজের 2 রেলিং দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। ছবি তোলার জন্য সুন্দর একটি প্লেস। এইখানে দেখেন কি করেছে, মাথার উপর দিয়ে কোটি কোটি ছাতা। ভাবলাম একটা ছাতা নিয়ে যাব, কিন্তু যদি ধরতে পারে তাহলে তো চাঁদে পাঠিয়ে দিবে। বলেন কি? ওই যে দেখেন আলাদিন দাঁড়িয়ে আছে। আলাদিনের কাছে আপনি যা চাবেন কিছুই পাবেন না। আমার বউ আলাদিনের সামনে মডেলিং করছে আর আমি ভিডিও করছি। এবার এই ব্রিজটা দেখেন, এই ব্রিজটা পার হলেই আপনি ফুলের স্বর্গে চলে যাবেন। সত্যি কথা বলতে এই ভিডিও করতে আমার হেভি রাগ হচ্ছে, কিন্তু ওই যে কিছুই করার নাই। ওয়েলকাম টু ফুলের স্বর্গ। আচ্ছা, তুমি এত ভিডিওর সামনে আসো কেরে? আল্লাহর দোহাই লাগে, তুমি একটু সরো, আমি একটু ভিডিও করি। আচ্ছা ভালো, তোমার সরা লাগবে না, যাও তোমারই ভিডিও করি। হাই বাই, দিস ইজ দ্য প্লেস। আমি এটার কথাই বলতেছিলাম। এই দৃশ্যটা দেখে আপনার কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে পারেন। ওয়াও, মাইন্ড ব্লোয়িং। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গায় আমার মিনিমাম 50টা ছবি তোলা লেগেছে। জায়গাটা এতটাই সুন্দর, মন না চাইলেও ছবি তুলতে বাধ্য হয়েছি। সিঁড়ি দিয়ে নামার সময় আমার ওয়াইফ বলল আমাকে একটু ভিডিও করে দাও, তাই বাধ্য হলাম। কি আর করা। এই যে জিনিসটা দেখছেন, এটাতে উঠে আমি লা ইলাহা পড়তেছিলাম। ভয়ে আমার কাম সারা, তাই ভিডিও নিতে পারিনি। এটাতে তো বাচ্চারা ওঠে, তাই আমি আর উঠিনি, কারণ আমি তো আর বাচ্চা নই। তো এই ছিল ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিয়েন। আজকের মতো এই পর্যন্তই। টাটা।